হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জমাটারতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। এগুলো কিন্তু কালেকটিভ এনার্জি কালেক্ট করা হয়। আপনাদের ব্যক্তিগত রিডিংয়ের জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি এই মুহূর্তে, সে কি বলতে চাইছে আমার ভিউয়ার্সকে। সে যে কোনো রিলেশনশিপে যে কোনো এনার্জিতেই কিন্তু আপনারা থাকতে পারেন। চাইল্ডিশ, someone has to be the adult in the room. Maybe the terms should be grow up or get out. আপনাদের মধ্যে এখানে এজ ডিফারেন্সের ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, কিংবা হতে পারে যে ম্যাচুরিটি লেভেলের একটা ফারাক রয়েছে, বিস্তর ফারাক রয়েছে। এখানে কেউ তো রয়েছে যে একটু ইম্যাচিউরিটি দেখাচ্ছেন সম্পর্কটাকে, এবং যেটা নিয়ে হয়তো অপরজনের একটা ক্ষোভ রয়েছে। এটা ইন্ডিকেট করছে কালেকটিভ এনার্জি যে আপনাদের মধ্যে একটা বিস্তর কিন্তু এজ গ্যাপ কিন্তু দেখা যাচ্ছে। এখানে আপনার পার্টনারের মনে হচ্ছে, দেখুন ওনার তরফ থেকে কিন্তু প্রথম এসছে এই কার্ডের ভাইবসটা। তো ওনার মনে হচ্ছে আপনি আরেকটু ধৈর্য দিয়ে, আরেকটু পেশেন্সলি, আরেকটু ম্যাচুরিটির সাথে যদি সিচুয়েশান দেখতেন, বুঝতেন, তাহলে হয়তো আজকে আপনাদের সিচুয়েশানে যাই পরিস্থিতি হোক না কেন সেরকম পর্যায়টা হতো না। এটা কিন্তু তার মনে হচ্ছে। এমটি, দ্য ট্রুথ ইজ দ্যাট ইউ সিম্পলি ডোন্ট ফিল ফুলফিলড। ইটস অর দ্য ওয়ে টু ফাইন্ড ট্রু হ্যাপিনেস। এবং এখানে সেপারেশনের ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনার পার্টনার আপনাকে ছাড়া তার জীবনটা মনে হচ্ছে যেন কোথাও শূন্য হয়ে গেছে, শূন্যতায় ভরে গেছে। আপনাকে নিয়েই তার পরিপূর্ণতা ছিল, তিনি নিজেকে ফুলফিলড মনে করতেন। একটা জায়গায় আপনি তাকে সাপোর্ট করছিলেন, আপনি তার জন্য ঢাল হয়েই দাঁড়িয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কোনো রকম বিহেভিয়ারে হয় উনি আহত হয়েছে, কিংবা কোনো ডিসিশানে হয়তো এমন একটা ডিসিশান হয়েছে সেখানে হয়তো উনি খানিকটা ইমোশনাল হার্ট হয়েছেন, এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে নিজের মনের মধ্যে একটা বিষাদেই ভরে রয়েছে, তার মনের মধ্যে একটা শূন্যতা রয়েছে আপনাকে ছাড়া। এবং ওনার মনে হচ্ছে খুব চাইল্ডিশ অ্যাক্ট হয়ে গেছে, কিংবা হতে পারে এমন কোনো আপনাদের সম্পর্কের মধ্যে এমন কোনো সিচুয়েশান হয়েছিল সেখানে ওনার মনে হচ্ছে ওনাকে নিজেকে একটু কন্ট্রোল করা উচিত ছিল, বড্ড চাইল্ডিশ অ্যাক্ট করে ফেলেছেন। এরকম তো হয় যে এমন কিছু কথা কাটাকাটি এমন চরম পর্যায়ে পৌঁছলো যেখানে দুজনেই রাগারাগি, রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও উচিত নয়। তো এখানে দেখা যাচ্ছে হতে পারে এখন ওনার রিয়েলাইজেশন হচ্ছে, কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে ওনার এই ব্যবহারটা না করলে, চাইল্ডিশ বিহেভিয়ারটা না করলে হয়তো আজকে সব কিছু ঠিক থাকতো। আর একটু ধৈর্য রাখা উচিত ছিল। এই কার্ডের দুটোর ভাইবসটাই হচ্ছে এটা, যে আরেকটু যদি ধৈর্যের সাথে সিচুয়েশানটা দেখতেন, বুঝতেন, তাহলে হয়তো পরিস্থিতি আজকে এরকম করাতো না। তো আপনাদের সম্পর্কে এমন কিছু তো তিক্ততা হয়েছে, এবং কি নিয়ে হয়েছে সেটা তো অবশ্যই দেখবার চেষ্টা করব। 13 থেকে দেখবো আর কি আছে। ফরগিভিং, দেখুন, দে ডিডন্ট মিন টু হার্ট ইউ বাট ইউ আর হোল্ডিং অন টু ইট। ফরগিভিং হেল্প গেট পাস্ট ইট। এটাই আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে। যাই হোক না কেন, হয়তো হতে পারে এখানে থার্ড পার্টি কোনো সিচুয়েশান ছিল। থার্ড পার্টি সিচুয়েশান ইন দ্য সেন্স কারোর ক্ষেত্রে রোমান্টিক সিচুয়েশান হতে পারে, কিন্তু এখানে যেটা বেশি দেখা যাচ্ছে হয় কোনো ফ্যামিলি মেম্বারের ইনভলভমেন্ট, কিংবা কোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ডের ইনভলভমেন্ট, যাদের উপস্থিতির জন্যেই, যাদের কোনো কথার জন্যেই হয়তো আজকে আপনাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে। এবং আপনার পার্টনার বলছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে হয়তো রিয়াক্ট করে ফেলেছে। এরকম তো হয় কারোর কথায়, মানে যদি জানাজানি থাকে বেস্ট ফ্রেন্ডের মধ্যে বা বেস্ট মানে রিলেটিভসের মধ্যে হয়তো কেউ জানে, তো সে হয়তো কিছু বললো, সেই কথাতে হয়তো তাৎক্ষণিক একটা রিয়াক্ট করে একটা কিছু যদি তৈরি হয়, তো সেটা আপনার পার্টনার কিন্তু এখন রিয়েলাইজ করছে সেইটার উপরে বেস করে কোনো রিয়াকশান দেওয়া উচিত হয়নি, এবং সিচুয়েশানটাকে ফরগিভ করে দেওয়া উচিত, তাকে ফরগিভ করে দেওয়া উচিত, এবং সব কিছু ঠিক করে নেওয়া উচিত। এটাই কিন্তু তার মনের মধ্যে, না দেখুন, এই রিয়েলাইজেশনটা কিন্তু তার এখন চলছে। হয়তো আপনি চুপ করে আছেন, কিন্তু তার মনের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো চলছে। ফিয়ার্স টেম্পার, প্রচণ্ড রাগী হয়তো আছেন।
আপনারা দুজনেই রাগী হতে পারেন, কিংবা আপনার পার্টনার খুব রাগী, এবং রাগের মুহূর্তে যে কাণ্ডটা ঘটেছে সেটা নিয়ে এখন কিন্তু তার মধ্যে একটা কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়াই হচ্ছে, এবং উনি চাইছেন যে ব্যাপারটা মিটে যাক, খুব তাড়াতাড়ি মিটে যাক। কারণ এই তুচ্ছ কারণে উনি আপনাদের মধ্যে যে ভালো সম্পর্কটা আছে দীর্ঘদিনের, সেটা কিন্তু উনি ভুলে যেতে চান না, বরঞ্চ উনি যে ঘটনাটা ঘটেছে সেটাকেই ভুলে যাওয়ার জন্যই আপনাকে কিন্তু আর্জি জানাচ্ছে। দেখুন এই ভাইবসটা কিন্তু সেটাই, যে আপনি যে ঘটনাটা ঘটেছে সেটা ভুলে যান, এবং তারপরে ওনার সাথে কথা বলুন, মন খুলে কথা বলুন। এবং উনি বলছেন যে ওনার যে রাগ আছে, উনি যে হাই টেম্পার হয়ে যান, সেটা তো আপনি জানেন। তো সেইগুলোকে ইগনোর করে আজকে সম্পর্কটাকে বাঁচাবার জন্য উনি কিন্তু একটা আর্জি জানাচ্ছেন। এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। ট্যারো থেকে দেখব যে কি আসছে। আর যদি সম্ভব হয় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন যে কি কারণে আপনাদের মধ্যে এরকম কালেকটিভ এনার্জি সকলের জন্য কিন্তু ম্যাচ হবে না। এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না, আবারও মেনশন করে দিচ্ছি, কারণ অনেকে বলে যে দিদি আমার সিচুয়েশন এরকম নয়। এটা পার্সোনাল রিডিং কিন্তু নয়। আপনাদের যাই যে কারণেই, যদি কারো রাগারাগি হতে থেকে কী কারণে হচ্ছে যদি বলা যায় অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন। 6 অফ সোর্স, রাগের মুহূর্তে তো এই ধরনের ব্যাপারগুলো সিদ্ধান্তগুলোই হয়। মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি রয়েছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়েই চলে গিয়েছিল, এমন কোনো পরিস্থিতি থেকে হয়তো আপনাকে একা করে রেখে চলে গিয়েছিল, যেটা আপনাকেও খুব ইমোশনালি হার্ট করেছিল, খুব ট্রিগার করেছিল। কোন মুহূর্তে আপনাকে ছেড়ে আপনার পার্টনার চলে গিয়েছিল বলবেন। এটা দেখাই যাচ্ছে যে হয়তো কারোর পক্ষে উনি দাঁড়িয়েছিলেন, হয়তো আপনাদের মধ্যে কাউকে নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, হয়তো এরকম তো হয় যে আপনি হয়তো তার কোনো বেস্ট ফ্রেন্ড বা কোনো রিলেটিভসের কথা হয়তো তাকেই আপনি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, কিন্তু আপনার পার্টনার সেই মুহূর্তে আপনাকে সাপোর্ট না করে তাকে সাপোর্ট করেছে। তো এখানে সেটাই দেখাচ্ছে, আপনার পার্টনার তার জন্য স্ট্যান্ড নিয়েছিল, এবং যেটা আপনাকে ইমোশনালি হার্ট করেছে। এবং দেখুন তার ফলস্বরূপ হচ্ছে এটাই, সেই ভুল বোঝাবুঝিতে উনি কিন্তু আপনাকে ছেড়েই চলে গিয়েছিলেন, সেটা কিন্তু উনি স্বীকার করছেন। কর্কট বৃশ্চিক মীন রাশি, এবং তার জন্যই এখন কিন্তু ওভার ইমোশনাল হয়ে যায়। হয়তো পরে জানতে পেরেছেন যে সেখানে আপনার কোনো ত্রুটি ছিল না, কোনো দোষ ছিল না, কিন্তু সেই মুহূর্তে সেই মানুষটার জন্য, সেই থার্ড পার্টির জন্যে, এখানে থার্ড পার্টি কিন্তু রোমান্টিক কানেকশনও হতে পারে, কিংবা আমি যেটা বললাম কোনো বেস্ট ফ্রেন্ড বা রিলেটিভসের ব্যাপারও কিন্তু হতে পারে, কিংবা ওনার জব রিলেটেড কোনো ম্যাটার হতে পারে। হয়তো খুব বিজি থাকেন, সেই পরিস্থিতিতে আপনাকে হয়তো সাপোর্ট করতে পারেননি, এবং নিজের কৈফিয়ত নিজে দিয়েছেন, আপনার জন্য সাপোর্ট করেননি। এটা আপনাকেই খুব ইমোশনাল হার্ট করেছে, খুব ট্রিগার করেছে বলে হয়তো আপনি চুপ করে গেছেন। আপনার পার্টনার সেই মুহূর্তে আপনাকে ছেড়ে যে চলে গিয়েছিল, সেটা কিন্তু উনি বলছেন, স্বীকার করছেন। দেখুন এই অ্যাকসেপ্টেন্সটা তার মধ্যে রয়েছে, যে হ্যাঁ উনি স্বীকার করছেন যে তার ভুল হয়েছে, সেই মুহূর্তে আপনাকে ছেড়েছে, কিন্তু তার মনের মধ্যে ভালোবাসা, আবেগ পুরো ভরা আছে আপনার জন্য, ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে রয়েছেন। ওনার মনে হচ্ছে সেই মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যাওয়াটা উচিত হয়নি, আপনার জন্য স্ট্যান্ড নেওয়া উচিত ছিল। ওনার যাই পরিস্থিতি থাক না কেন, আপনাকে ঠিক বোঝাটাই ওনার উচিত ছিল। এখন সেই রিয়েলাইজেশনগুলো হচ্ছে, এবং এখন আপনার পার্টনারের মনে হচ্ছে যে প্লিজ ফরগিভ করে দাও, যা হয়েছে সেটাকে ভুলে যাও, এবং এসো আমরা আবার মিলেমিশে সব কিছু ঠিকঠাক করে নিই, কারণ আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার নয়। উনি এই আপনাকে নিয়ে একটা ফ্যামিলি গড়বার স্বপ্ন দেখেছেন, আপনাকে ফ্যামিলিতে রিপ্রেজেন্ট করবার স্বপ্ন দেখেছেন, আপনাকে নিয়ে ফ্যামিলির যদি কথাও না হয় তা সেখানে নিয়ে যাবেন, সেখানে কথা বলাবেন, কিন্তু সেই ড্রিমটাও উনি কিন্তু দেখেছেন। উনি সেটাই বলছেন যে একটা তুচ্ছ কারণে, একটা ফালতু কারণে আপনাদের মধ্যেকার যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা যেন নষ্ট না হয়। এখানে যে বার্থডেটা দেখা যাচ্ছে 6, 8, 1, 19, 26, 24, 17, 15, 10, এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। 111 ভাইবস আছে, 111 লিখে রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। আর যে বার্থ মান্থ দেখা যাচ্ছে জানুয়ারি, জুন, আগস্ট, অক্টোবর, জুলাই, মে, মার্চ, ফেব্রুয়ারি, এই মাসগুলো দেখা যাচ্ছে ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন আপনার পার্টনার কিন্তু খুব রিগ্রেট করছে, এবং উনি চাইছেন যে আপনি সব কিছু ভুলে আপনাদের নিজেদের মধ্যে যে বন্ড রয়েছে, যে ভালোবাসার ইমোশনাল বন্ডটা যেটা রয়েছে সেটার কথা ভাবুন, সেটাকে গুরুত্ব দিন, কি হয়ে গেছে সেটাকে ভুলে এগিয়ে আসুন এবং ওনার সাথে কথা বলুন। এটাই হচ্ছে তার কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব যে কি চলছে, কারণ উনি তো বলছেন যে ওনার মধ্যে যে সমস্ত গুণগুলো আছে, যে অ্যাঙ্গার ইস্যু আছে সেটা তো আপনি জানেন, এবার আপনিও চাইছেন রিউনিয়নটা হোক।
এখানে দেখা যাচ্ছে যে আপনার মনের মধ্যে সেই ইচ্ছেটাই রয়েছে এবং অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের সাথে আপনারা অলরেডি ইউনিয়নে এসে গেছেন, আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, এই রকম ব্লকের সিচুয়েশান সেখানে নেই, সেপারেশনের অবস্থাটাও সেখানে নেই। অলরেডি আপনারা হয়তো একটা হারমোনিয়াস সিচুয়েশানে কিন্তু রয়েছেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয়তো ইউনিয়ন হয়ে গেছে এবং আপনিও বুঝতে পেরেছিলেন যে যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে ভুলে ইগনোর করে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু অনেকের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ইউনিয়ন হলেও অনেকে কিন্তু এখনও ভাবছেন, সেইটাকে ধরেই বসে আছেন। যদি এখানে দুজনেই বিশালভাবে ইগোয়েস্টিক হন তাহলে তো কেউ কারোর কাছে মাথা নত করবে না, কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু মাথা নত করবার জন্য রেডি। আর তিনি যদি রেডি হন তাহলে আপনি কি করবেন? এখানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিয়ন হয়েছে, অনেকে এখনও ভাবছেন যে এই সম্পর্কটাকে আর কি সুযোগ দেওয়া উচিত, কারণ আপনার মনে হচ্ছে বারবার এরকম পরিস্থিতি তৈরি হবে এবং সে আপনাকে সাপোর্ট করবে না, আপনার জন্য স্ট্যান্ড নেবে না। কাদের মনে হচ্ছে এই কথাটা? এই ব্যাপারটা, এই ভাইসটা কিন্তু আসছে এখানে। আমার যে ভিউয়ার্স দেখছেন, আপনাদের মনে হচ্ছে যে বারবার এরকম পরিস্থিতি, আপনাদের মধ্যে টেনশনের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করেনি, যখন দরকার হয়েছে আপনার জন্য স্ট্যান্ড নেয়নি, এবং সেই জন্য এখন আপনি ভাবছেন যে আদৌ এই সম্পর্কটা ওয়ার্ক করবে কি না। যদি এরকম কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। দেখবো আর কি চলছে আমার ভিউয়ার্সের মনে। আপনার মনে হচ্ছে যে আপনাকে ইগনোর করা হয়েছে, আপনার কথাগুলো শোনা হয়নি, আপনার ইমোশনের গুরুত্ব দেওয়া হয়নি এবং বারবার এটা হয়েছে রিপিটেড টাইম, তাই কি? এটা আপনার মনে হচ্ছে যে রিপিটেড টাইম এটা আপনার সাথে ঘটেছে এবং সেটা আপনি আর অ্যালাউ করতে পারেন না, সেটাকে আর প্রশ্রয় দিতে পারেন না, কারণ আপনার একটা সেলফ প্রেস্টিজ আছে, আপনার একটা ইগো রয়েছে, আপনার মনে হচ্ছে ইগো হার্ট হয়েছে। অনেকে ডিসিশন নিয়ে নিয়েছে যে এইভাবে চলতে পারে না। একবার দুবার না, হয়তো আপনাদের সম্পর্কের কোনো রিপিটেড টাইমস হয়েছে যখন আপনার পার্টনার আপনার জন্য স্ট্যান্ড নেয়নি। অনেকে ইউনিয়ন করেছেন, অনেকে এখনও ভাবছেন। কারা ভাবছেন আর কাদের ইউনিয়ন হয়েছে অবশ্যই বলবেন। রিডিং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ক্ল্যারিটি চান, তবে হ্যাঁ, তার মানে এই নয় যে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সম্পর্ক থেকে ভাবছেন, কিন্তু আপনার কাছে যদি প্রপার ক্ল্যারিটি আসে, যদি আপনার পার্টনার আপনাকে ঠিকভাবে বোঝাতে পারে, আপনি একটা শেষ সুযোগ দিতে পারেন। 111-এর ভাইবস আছে, 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তারা এখন ভাবছেন যে, যদি ভাবেন, দেখুন এখানে যে ভাইবস এসছে সেটা এটাই যে তারা এখন একটা সুযোগ দিতে চান, কিন্তু এটা লাস্ট সুযোগ হবে যে আপনার পার্টনারকে আপনি বলবার সুযোগ দেবেন, এবং আপনার যদি মনে হয় যে না ঠিক আছে কথাগুলো, তাহলে আপনি আরেকবার ভেবে দেখবেন এবং নিউ বিগিনিংয়ের মানে উনি যদি চান তাহলে সেটা তো আপনি করতে চান, কিন্তু আপনি নিজের ইগো, নিজের রেসপেক্টকে এবারে প্রায়োরিটি দেবেন। আপনি অপশন নয়, আপনি কারো চয়েস নয়, এটাই আপনি বুঝিয়ে দিচ্ছেন, এবং আপনি যদি সুযোগও দেন সেটা শেষবারের মতো সুযোগ হবে। সুতরাং এখানে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, অনেকে ইউনিয়নটাকে এনজয় করছেন আর অনেকে লাস্ট একটা সুযোগ দিতে চাইছেন, কারণ আপনার পার্টনারের তরফ থেকে দেখা যাচ্ছে নিজের উদ্যোগেই কিন্তু এগিয়ে এসছে। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে উদ্যোগে এগিয়ে এসছে, যদি না আসে আগামী দিনে এগিয়ে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। নেক্সট 10 ডেজের মধ্যে কিন্তু এনার্জিটা ওয়ার্ক করবে। 10 দিনের মধ্যে ওনার তরফ থেকে কোনো না কোনো আপনি পজিটিভ অ্যাপ্রোচ একটা দেখতে পাবেন। তো এখানে আপনার আমার ভিউয়ার্সের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আপনার প্রেস্টিজকে আপনি অপশানের মধ্যে রাখবেন না, এবং সেটাকে নিয়ে কেউ ছেলেখেলা করবে সেটাকে আপনি অ্যালাউ করবেন না। এটা আপনি লাস্ট সুযোগ দিতে চান তাকে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। আপনার কারেন্ট এনার্জি যদি ম্যাচ হয় তাহলে অবশ্যই বলবেন। দেখব ডিভাইনের গাইডেন্স কী আছে আমার ভিউয়ার্সের জন্য। ম্যারেজ প্রপোজাল বিউটিফুল, কিংবা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কিংবা মাঙ্গলিক অনুষ্ঠানে হয়তো আপনি যোগদান করছেন, ম্যারেজ প্রপোজাল আসতে পারে সেটাও দেখা যাচ্ছে, এবং কোনো ভালো জায়গা থেকে একটা ম্যারেজ প্রপোজাল আসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আপনার জীবনে এমন কোনো একটা পরিবর্তন হবে, এমন কোনো একটা জায়গা থেকে আপনি অফার পাবেন যেটার জন্য আপনি হয়তো এক্সপেক্টই করেননি। আপনার মনের ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছেটা পূর্ণ হওয়ার একটা কিন্তু সুযোগ আসতে পারে, ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। বিউটিফুল এনার্জি। বাড়িতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে রিলেটিভসের মধ্যে, মাতৃস্থানীয় কাদের মধ্যে, মানে বড়দের কাছ থেকে হয়তো আপনি এমন কিছু কমেন্ট শুনলেন, হয়তো সেখানে আপনি জড়িত নয়, আপনার কোনো দোষও নেই, কিন্তু হয়তো কথা শুনে যেতে পারেন। তো ডিভাইন সেটাও দেখাচ্ছে যে এরকম পরিস্থিতি হতে পারে। চাইলে আপনি সেটাকে হাসি মুখে অ্যাভয়েড করুন, কারণ বড়দের অনেক সময় ইলিউশন তৈরি হয়, সেখান থেকে অনেক কিছু রিয়্যাক্ট করে দেয়। তা আপনার যদি মনে হয় যে এটা টলারেট করা যায় তাহলে টলারেট করে পরিস্থিতি এড়িয়ে যান।
আদারওয়াইজ সিচুয়েশন কিন্তু খুব ভালো আছে, পজিটিভ এনার্জি আছে। রিডিংয়ের এনার্জি যদি পজিটিভ থাকে অবশ্যই লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।